শুনতে ভালো লাগে আল্লাহরই কালাম, পড়তে ভালো লাগে আল্লাহরই কালাম, পড়তে ভালো লাগে আল্লাহরই কালাম, শুনতে ভালো লাগে আল্লাহরই কালাম। আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন, আল্লাহর ভাষায় আল্লাহ শোনাই দিলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যপন্থী যারা, সত্যবাদী যারা, ভালো মানুষ যারা, আমার ওলি যারা, বন্ধু যারা, তোমরা কি করো? যদিও তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বিবিরে পর্দায় রাখো, মা বাবার খেদমত করো, সব কিছু জানা সত্ত্বেও, মানা সত্ত্বেও আল্লাহ বলেন আমার ওলি যারা, বন্ধু যারা, তোমরা কি করো? তোমরা তাদের সঙ্গী সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমরা তাদের সহবতে যাও। আল্লাহ, আমরা বললাম রব, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, বলেন আমরা কেন যাব? কি লাভ আমাদের? আমরা প্রশ্ন করতেছি, আমরা কেন যাব? কি লাভ আমাদের? আপনি বলেন। আমরা ঠিক আছে, আমরা হুকুম মানতেছি, আমরা যাব, তবে আমাদের লাভটা বুঝাই দেন। আমি এই লাভ জনসম্মুখে, আমার জনতার সামনে আমি বুঝার ক্ষেত্রে উদাহরণটা এইভাবে দিতে পারি যেভাবে আপনারা সহজে কোরআনকে বুঝতে পারবেন। লক্ষ্য করুন, আমার আপনার বাড়ি গরিব, 5 লক্ষ টাকা রয়েছে, কুচক্রী মহল যখন তারা জানতে পারলো আপনার ঘরে টাকা রয়েছে, স্বর্ণ মুদ্রা রয়েছে, রাতের আধারে আপনার বাড়িতে যখন ডাকাত দলেরা হানা দিল, আপনার 2খানা হাত বেঁধে ফেলবে, পাও 2খানা বেঁধে ফেলবে, জবান দিয়া চিল্লাবেন, এই জবান দিয়া যাতে চিল্লাইতে না পারেন, মাথায় অস্ত্র ঠেকাবে, অস্ত্রের মুখে জিম্বি করে আপনার জবানটা বন্ধ করে দিয়ে আপনার বাড়ি, আপনার ঘর, আপনার টাকা, আপনার এই স্বর্ণ মুদ্রা আপনার চোখের সামনে থেকে এগুলি তারা নিয়ে চলে যাবে। এই টাকা পয়সা চলে গেলে পরে আবার পুনরায় মেহনত করে অর্থনৈতিকভাবে অনেক পরিশ্রমের মাধ্যমে হয়তো বা অর্থনৈতিক এই অবস্থা আপনি হয়তো এই ক্ষতিটা পূরণ করতে পারবেন মেহনতের মাধ্যমে, চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, এই টাকা পয়সা যেন ডাকাত দলেরা নিতে না পারে, আপনি কি করেন? ব্যাংকে অ্যাকাউন্ট করেন না? কি বলেন? করে না? ব্যাংকে অ্যাকাউন্ট করেন। আমার এই অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, কোটি কোটি, হাজার কোটি টাকা রয়েছে। সেখানে একটা নিরাপত্তা সরকারিভাবে, প্রশাসনিকভাবে আমরা সেখানে আলাদা একটা নিরাপত্তা পাই, আমাদের টাকাগুলি যেন তারা ছিনায় না নিতে পারে। যার কারণে আমরা ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট করেছি, সেখানে আমরা টাকা পয়সা রেখে দেই। নিরাপত্তা আপনার ইমানকে ছিনায় নেওয়ার জন্য, আপনার আমলকে নষ্ট করে দেওয়ার জন্য এক শ্রেণীর ইবলিশ মার্কা এলেমদারি আলেম, যাদের ভিতরে এলেম আছে, যারা কোরআন পড়বে, হাদিস পড়বে, যারা সুন্দর সুন্দর কথা বলবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কথা বলবে, কিন্তু তারা আমার নবীজির শান ও মানের বিরোধিতা তারা করবে, আমার নবীজির শান ও মানের বিরুদ্ধে তারা কথা বলবে। এই কথা যারা শুনবে, যে বলবে আর যারা শুনবে, যারা বিশ্বাস করবে, যে বলবে তারও ঈমান থাকবে না, আর যারা শুনবে এটার উপর বিশ্বাস করবে তাদেরও ঈমান থাকবে না, তাদের ঈমান থাকবে না।
চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বরা, কাজটা বড় কদাচার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি, আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। হাসপাতালে গেছি রুগী দেখতে, দেখলাম যে কয়েকজন মহিলা বোরকা পরা আশেপাশে একটু সিটে দাঁড়ায় রয়েছে। এই বোরকা পরা একজন হুজুরের পকেটে হাত দিয়ে জেড়ে দিছে। চিন্তা করলাম যে এখানে ভালো ভালো লোক তো রয়েছে, কয়েকজন মহিলা দাঁড়ায় রয়েছে, পকেটে হাত দিল কিভাবে? আমার পকেটে হাত দিছে, উঠাই দিছে। অনেক সময় অনেক ভালো ভালো মানুষ দেখলে আপনি বুঝতেই পারবেন না এখানে প্রশাসনের ভাই আছেন। এই বাড়ির ছেলে, আমাদেরই গর্ব। ওনারা এগুলা ধরেন, ওনারা এগুলা দেখেন, বোঝেন, চেহারার মধ্যে অপরাধের ছাপ প্রকাশ পায়। আমার ভাইয়েরা, তো সুতরাং আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এরা চুরি করতে পারে, এরা পকেট মার দিতে পারে। রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেটে মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা ওকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আমার প্রাণের ভাইয়েরা, তারা আপনার আমার ইমান নষ্ট করে দিবে, ইমানকে ছিনিয়ে নিবে, আমলগুলি নষ্ট করে দিবেন। বিশ্ববলি, মহাবলি, জিন্দাবলি খাজা বাবা আল্লামা ফরিদপুরি তিনি বলেছেন, বাবা এমন একটা জামানার ভিতরে আমরা পড়ে গেছি, যেই জামানায় মানুষের হাসতে হাসতে ইমান চলে যাবে, কথা বলতে বলতে ইমান চলে যাবে। কখন যে তার ইমান চলে যাবে মনের অজান্তে সে জানতেই পারবে না, মনের অজান্তে কখন তার ইমান চলে যাবে। এমন একটা জামানায় আমরা পড়ে গেছি। ইমান চলে যাওয়ার ভিতরে অন্যতম একটা বিশেষ কারণ হলো আমার নবীর শানে তারা কুফরি করবে, আমার নবীর শানে, নবীর শান ও মানকে তারা অস্বীকার করবে, কোরআনের আয়াতগুলি কৌশলে তারা অস্বীকার করবে, কৌশলে তারা আমার নবীকে নিয়ে ভিন্ন ভিন্ন নাটক তারা করবে। আমার ভাইয়েরা, আপনি বুঝতেও পারবেন না কিভাবে তারা, কোন কৌশলে তারা আমার নবীর বিরোধিতা করতেছে, ওলি আল্লাহর বিরোধিতা করতেছে। এই ইমান যাতে ছিনিয়ে নিতে না পারে, আমলগুলি যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার ওলি যারা, বন্ধু যারা, তোমরা কি করো? তোমরা তাদের সোহবতে যাও, তোমরা তাদের সঙ্গী সাথী হয়ে যাও। ইমানের অ্যাকাউন্ট করেন যাতে ইমান ছিনাই নিতে না পারে, আমলের অ্যাকাউন্ট করেন যাতে আমলগুলি তারা ছিনাই নিতে না পারে। যার কারণে আমরা যারা ওলি আল্লাহর কদমে গেছি, খাজা বাবার কদমে আমরা যারা গেছি, বলেন আমাদের ইমান সংরক্ষণে আছে কি আছে না? জোরে বলেন, আমাদের ইমান সংরক্ষণে কেমন আছে লক্ষ্য করেন। এই শৈলকুপা থানায় বাংলাদেশের সমস্ত আলেম ওলামা মিলে যদি তারা এই শৈলকুপা থানার ভিতরে দাঁড়ায় বলে, জাকেরদের সামনে আমরা কোরআন হাদিস যাচাই বাছাই করে দেখেছি, কোরআন হাদিসের মধ্যে মিলাদ কিয়াম নাই, আজকের থেকে মিলাদ কিয়াম করা যাবে না, আজকের থেকে পীর মুরিদি করা যাবে না। যদি বাংলাদেশের সমস্ত আলেম ওলামা সব এক হয়ে যদি আপনাদের সামনে বলে, আমার মনে হয় আপনারা সবাই খাজা বাবার কদমে ছেড়ে দিবেন এবং মিলাদ কিয়াম ছেড়ে দিবেন। ঠিক কি না? জোরে বলেন। হায় হায়, আলেম ওলামা কইতেছে, কোরআন হাদিস দিয়া দলিল দিতেছে, তারপরে পীর মুরিদি ছাড়বেন না, তারপরে মিলাদ কিয়াম ছাড়বেন না।
যদি দরবারের সব আলেম উলামা মিলে আট্টশি দরবারে ডায়াসে দাঁড়ায় যদি বলে যে আজকের থেকে আর মিলাদ কিয়াম হবে না, জাকের ভাইরা কি মেনে নিবে? কেন মেনে নিবে না? কারণ জাকেরদের ঈমান, জাকেরদের আমল আমার হুজুর পাকের কদমে এমন ভাবে সেখানে তারা অ্যাকাউন্ট করে জমা করেছে যে একজন আলেম অনেক সময় দেখা যায়, যেমন আলাউদ্দিন জিহাদি বের হয়ে গেছে দরবারের থেকে, দরবারের বিরোধিতা করে দরবারের বিরুদ্ধে কথা বলে বের হয়ে গেছে। তাতে কি আসে যায়? তাতে কি আসে যায়? সে চলে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, সে দরবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। সে মারা যাওয়ার পরেও আমি জাহিদ হাসান এই দরবারে টিকে আছি। ওহাবি থেকে সুন্নি হয়েও আজকে যদি জামাত করতাম অনেক সম্মান ছিল, আজকে যদি চরমনা করতাম অনেক মসজিদে গেলে আমাকে নামাজের সামনে দিত। কারণ চরমনা করার সময় দেখেছি তো, আমার দেখলেই ডাক্তার সামনে দিত, হুজুর নামাজ পড়ান। এখন আটপ্রসি বলে আড়ে আড়ে তাকায়, এখন আটপ্রসি বলে আমারে কেউ আগের মতো সেই মূল্যায়ন করে না, বা জাকের ভাইদেরকেও সেইভাবে তারা মূল্যায়ন করে না। করে নাকি? করে না। আমাদের নিয়ে এত সমালোচনা করে, তারপরেও কি আমরা দরবারে গিয়া মজা পাই? তারা বিরোধিতা করে, আমরা এই বিরোধিতার মধ্যেও একটা শান্তি পাই, ঠিক কিনা? সঠিক জায়গায় গেছি বলেই বিরোধিতা করছে। আমার প্যানেল ভাইয়েরা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন আপনারা। যে এই যে আমি ওহাবি থেকে সুন্নি হয়ে আমার জীবনটা ধন্য হয়েছে। আপনি অনেকে আছে যারা মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, মাদ্রাসায় কোরআন হাদিস পড়া তো দূরের কথা, মাদ্রাসা বারান্দায়ও যায় নাই। তারা বেশি বুঝে না, ওই যে কয় না বুঝা ভালো, বেশি বুঝা ভালো না, বেশি বুঝে না। তারা হুজুরকে বুঝার কারণে, দরবারকে মানার কারণে, হুকুমা হকামগুলো মেনে চলার কারণে ওই সমস্ত আলেম হাজারো আলেমের থেকে একজন জাকের উত্তম। জোর বলেন ঠিক কিনা? আপনার ভাইয়েরা ভালো করে বুঝেন, আমাদের আপনাদের বা আমাদের সবারই এক কথায় বলা যায়, যারা পীর মুরিদি করি, আমাদেরকে কেউ যদি বলে মিলাদ কিয়াম করা যাবে না, কেউ যদি বলে পীর মুরিদি করা যাবে না, আমরা কি ছেড়ে দিব এগুলি? না, ছাড়ব না। তাহলে আপনি এখানে অনেক লাভ করেছেন। যেমন এই সমাজে কেউ যদি জিয়ারত, কবর জিয়ারত না করে, আমরা কবর জিয়ারত করি, তারা বলে মাজার পূজা, কবর পূজা, এই ধরনের শব্দ তারা ব্যবহার করে। এই ধরনের শব্দ ওই সমস্ত আলেমদের মতো আমরাও ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা জানি কবর কখনো পূজা হয় না, মাজার কখনো পূজা হয় না। আমার প্যানেল ভাইয়েরা, কেউ যদি মাজারে সিজদা দেয় সে শিরিক করলো, কেউ যদি কবরে সিজদা দেয় তাহলে সে শিরিক করলো, এটা অন্যায় করলো। কিন্তু আমরা এটা বলতে পারি না যে সে পূজা করেছে। পূজা কাকে বলে? পূজা তো হিন্দুরা তারা শব্দ ব্যবহার করে, পূজা উৎসব তারা বলে। মুসলমানদের জবানে কেন এই কথাগুলি আসবে? আমার ভাইয়েরা, আমরা জিয়ারত করি, আমরা মা বাবার কবরগুলি জিয়ারত করি, মিলাদ কিয়াম করি। আপনারা বলেন, আমাদেরকে যে যত ফতোয়া দেই আমরা কোনো ক্রমে পথভ্রষ্ট হই না? হই নাকি? না, হই না। আর ওরা যারা পীর মুরিদি করে না, যাদের অভিভাবক নাই, যাদের অভিভাবক নাই, যাদের যাওয়ার জায়গা নাই, যারা বলে ওই সে পীরটির দরবারে কি জন্য যাবেন, এখানে গিয়ে লাভ কি? ওরা তো কোথাও যায় না, ওদের যাওয়ার জায়গা নাই, আমাদের জায়গা আছে, কিন্তু ওদের যাওয়ার জায়গা নাই, ওদের অভিভাবক নাই, ওদের নেতৃত্বে কেউ নাই। আমার প্রাণের ভাইয়েরা, যার কারণে ওরা বলে হুজুররা এগুলো বলে, আমরা কই যাব? জাকের ভাইরা এগুলো বলে না। জাকের ভাইরা কেন বলবে? কারণ এই দরবারে অসংখ্য আলেম ওলামা আছে না? আলেম ওলামা কেউ না থাক, হুজুর পাক যে আদর্শ আপনাদের মাঝে শিক্ষা দিচ্ছেন, এই আদর্শ মেনে চললেই তো চলবে, নাকি বলেন? এইগুলাই তো আমরা মেনে চলব। আমার প্রাণের ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বয়ান পেশ করেছেন। যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি আয়াতটা পড়ার আগে জিজ্ঞাসা করি, আলোচনা কয়টায় ছাড়াবেন? না, আমি আলোচনা করে, আপনারা আলোচনা করে আমাকে একটু জানাই। বাজান, বিষয়টা হচ্ছে যে আমরা আলোচনা করে তারপরে এখানে যেহেতু আমাকে দুই রকমভাবে বলা হয়েছে, এই জন্য আমি আপনার কাছে এই বিষয়টা জিজ্ঞাসা করি।
এটা সবাই মহব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পানের ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুনিয়ায় কোনো আউলিয়ার আনুগত্য করবে না, দুনিয়ায় কোনো পীরের আনুগত্য করবে না, কোনো অভিভাবক তোমরা তাকে মেনে নিবে না, তার আনুগত্য করবে না। খবরদার, আল্লাহকে বাদ দিয়ে তোমরা দুনিয়ার কোনো আউলিয়ার আনুগত্য করবে না, ওই হাসরের দিন কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল আরাফের ৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিতেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে, ইত্তাবিউ, আল্লাহ বলছেন তোমরা অনুসরণ করো। কার? বলতেছে তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে। কি অবতীর্ণ করা হয়েছে? মুফাসসিরিনে কেরামগণ লেখেন, দয়ার নবীর উপরে যেই মহাগ্রন্থ আল কোরআন 23 বছরে অবতীর্ণ হয়েছে, আল্লাহ বলতেছেন তোমরা অনুসরণ করো তোমাদের রবের পক্ষ থেকে যাহা তোমাদের প্রতি বা আমার হাবিবের প্রতি অবতীর্ণ করা হয়েছে, তোমরা তার আনুগত্য করো, তোমরা তার অনুসরণ করো। এরপরে বলতেছে তোমরা অনুসরণ করো না আল্লাহকে বাদ দিয়ে, তোমরা ওই সমস্ত আউলিয়ার আনুগত্য করবে না। দুনিয়ার কোনো আউলিয়ার আনুগত্য যদি তোমরা করো, তাহলে কঠিন মুসিবতের দিন তোমাদেরকে তারা বাঁচাইতে পারবে না। আচ্ছা, আমি এখানে আপনাদের বোঝার ক্ষেত্রে বলি, এখানে বলতেছেন যে আল্লাহকে বাদ দিয়ে, আমরা কি আল্লাহকে বাদ দিয়ে খাজা বাবার অনুসরণ করি? আমরা তো বরঞ্চ আল্লাহকে পাওয়ার জন্যই খাজা বাবার অনুসরণ করি, আল্লাহকে পাওয়ার জন্যই। এখন এখানে বলতেছে যে আল্লাহ তাআলা তো বলেছেন যে তোমরা কোনো পীর পূজা করবে না, তোমরা কোনো পীরের আনুগত্য করবে না, তোমরা দুনিয়ার কোনো পীরকে অভিভাবক রূপে গ্রহণ করবে না, তোমরা তার অনুসরণ করবে না। আল্লাহ তো এখানে নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ এখানে নিষেধ করেছেন কোন আউলিয়া? যারা দুনিয়াদার, যাদের দ্বারা যারা নিজেরা নাফরমানি করে, তাদের অধীনস্থ যারা, তারাও নাফরমানি করে। আল্লাহ তাআলা ওই সমস্ত নাফরমানীদের অনুসরণ করতে নিষেধ করেছেন, যারা নিজেরা নাফরমান এবং তাদেরকে অনুসরণ করতে গিয়ে তারাও নাফরমান হবে। সুতরাং আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে বোঝার জন্যই তো আমরা আল্লাহর ওলির সোহবতে গেছি। আল্লাহর ওলির সোহবতে যাওয়ার কারণে আমাদের ঈমানটা মজবুত হয়েছে। আর যারা আল্লাহর ওলির সোহবতে যায় না বা যাবে না, যারা বিরোধিতা করে, এরাই বরঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এরাই বরঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের কোনো দিক বা দিক নাই, এরা যখন যেমন তখন সেভাবে তারা বলতেছে। তারা বলে এগুলো পীর, এগুলো দরকার নেই। আমার প্যানের ভাইয়েরা, ভালো করে বুঝেন, তাহলে আমরা আল্লাহর ওলির সোহবতে যাব, এটা আল্লাহ তাআলার হুকুম। শুধু একটা মাত্র আয়াত পড়ে বলা যাবে না যে আল্লাহ নিষেধ করেছেন। এখানে ওই সমস্ত আউলিয়াদের
অনুসরণ করতে নিষেধ করেছেন। যারা এই দুনিয়াদার, যারা নাফরমান, যারা আল্লাহ থেকে আমাকে আপনাকে দূরে সরায় রাখবে, যারা আমার নবী থেকে দূরে সরায় রাখবে, তাদের অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আর তাদের আনুগত্য করতে আল্লাহ হুকুম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসা 59 নং আয়াতে আল্লাহ তাআলা জানাই দিতেছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন তোমরা আমার আনুগত্য করো। আল্লাহ এখানে মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেন আল্লাহ চাইলে শুধুমাত্র তিনারই আনুগত্য করার কথা বলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তিনি রব হয়ে, স্রষ্টা হয়ে তিনি বলেন বান্দা শুধু আমার আনুগত্য করলে হবে না, আমার আনুগত্য করতে চাইলে ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। আমার রাসূলের আনুগত্য যদি তোমরা করতে চাও, উলিল আমরি মিনকুম, এখানে আমি তাফহিমুল কোরআন পড়েছি। আমার ভাইয়েরা, সৈয়দ আবুল আলা মওদুদী যার কথার ভিতরে আমার নবীজির শান ও মানের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, সেই লোকটা আমার নবীজির শান ও মানের বিরুদ্ধে লিখবে, এটাই তো স্বাভাবিক। যিনি বলতে পারে সে তো লিখতেও পারে। আমার প্রাণের ভাইয়েরা, এখানে বলেছে তোমাদের আমির, তোমাদের আমিরের আনুগত্য করো, তোমাদের আমিরের অনুসরণ করো। কোন আমির বানায় দিছে? দাড়ি টুপি থাকলেই তো আমির হওয়া যায় না। দাড়ি টুপি থাকলে আলেম হইলেই সে আমির হতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, তাওহীদ আর একটা হলো রিসালাত, আর একটা হলো বেলায়েত। এই আয়াতের ভিতরে আমরা তিনটা বিষয় লক্ষ্য করি। প্রথমত তাওহীদ, তারপরে দ্বিতীয় পর্যায়ে রিসালাত, তৃতীয় পর্যায়ে হলো বেলায়েত। এই বেলায়েত ছাড়া কেউ আমির হওয়ার মতো যোগ্যতা রাখতে পারে না। এই বেলায়েত আমার দয়াল নবী সাহাবায়ে কেরামগণের মাঝে কালেমা পড়াইছেন। আমার নবী হযরত আবু বকরকে কালেমা পড়ালেন। হযরত আবু বকর তিনি যখন খেলাফতের দায়িত্বে আসলেন, হযরত আবু বকর তখন তিনি সাহাবায়ে কেরামগণের মাঝে আবার কালেমা পড়ালেন। এরপরে যখন হযরত ওমর আসলেন, তখন একই রকম সিস্টেম ধারাবাহিকভাবে আমার প্রাণের ভাইয়েরা, ইমাম হাসান থেকে, ইমাম হুসাইন থেকে, ইমাম জয়নাল আবেদিন থেকে ধারাবাহিকভাবে আমার কেবলাজান হুজুরকে তিনার পীর কালেমা পড়াইছেন, তিনার পীরকে তিনার পীর কালেমা পড়াইছেন। এরকম ভাবে কালেমা পড়তে পড়তে আমার দয়াল নবী থেকে কালেমা পড়তে পড়তে একজন আর একজনের এইভাবে কালেমা পড়াইতে 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 ধারাবাহিকভাবে আমরা সাজরা মুবারক দেখলাম, সিরিয়াল দেখলাম। আমার দয়াল নবী থেকে খাজা ফরিদপুরি হলো 35 নং খলিফা। বলেন আল্লাহু আকবার। খাজা বাবার সিরিয়াল দেখলাম 35 নম্বরে। আমার ভাইয়েরা, তিনি কালেমা পড়াইছেন আমাদের, কিন্তু আমাদের খেলাফত দেন নাই। যদি আমাদের খেলাফত দিতেন তাহলে আমরা খেলাফত পাইলে আমরাও কিয়ামত পর্যন্ত কালেমা পড়াইতে পারতাম। ঠিক কিনা জোরে বলেন? কেবলাজান হুজুর কালেমা পড়াইছেন, ওই দয়াল নবীর ওই কালেমা আমরা ধারাবাহিকভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমরা পড়েছি। তাওহীদ, রিসালাত আর একটা হলো বেলায়েত। এই বেলায়েত যার ভিতরে আছে, যার অভিভাবক আছে, অনেক সময় বলে সাইদি সাহেব কালেমা পড়াইছে। আমি মাঝে মধ্যে বলে থাকি উনারে কালেমা কে পড়াইছে? উনি তো পড়াইছেন, কিন্তু উনারে পড়াইছেন কেডা? পড়াইলে তো হবে না, উনারে পড়াইছেন কেডা? ওনারে খেলাফত দিছে কে? ওনারে ইজাজত দিছে কিনা এটাও তো বোঝার বিষয়। ইজাজত কে দিছেন? হুকুম কে দিছেন? চাইলেই পড়াইয়া দিলেন, পারলেই পড়াইয়া দিলেন। তাহলে আপনি তো কালেমা পড়তে পারেন, আপনি সাধারণ মানুষ, আপনি কালেমা পড়তে পারেন।
আপনি একটা হিন্দুরে কালেমা পড়াই দেন, হয়ে গেল। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। আমার প্রাণের ভাইয়েরা, আমি চাইলে এই কোটটুকু মাই দাও না, আমি চাইলে অন্য দল করে হাজার হাজার টাকা কামাই করতে পারতাম, কিন্তু না, আমি কেন অন্য দল করে হাজার হাজার টাকা কেন কামাই করব? টাকা যদি কামাই করতে হয় তাহলে আমি মনির খানের কায়দায়, আমাদের শিল্পী আকবরের কায়দায় এমনি করে বাংলাদেশে গানের শিল্পী যারা, নৃত্যশিল্পী যারা টাকা কামাই করার চিন্তা যদি থাকে, আমি ওই সমস্ত বক্তাদের বলতেছি যারা সাইনবোর্ড লাগায়া বিভিন্ন দল ব্যবহার করে হাজার হাজার মানুষের ভিড়ে এই আয়াতকে যারা ব্যবহার করে কোরআনের দোহাই দিয়া দিয়া যারা মানুষের ঈমান হবে, ঠিক কিনা? জোরে কন, জোরে কন, ঠিক কিনা? টাকা কামাই করার এতই যদি ইচ্ছা থাকে, টাকা কামাই করা বহু লাইন আছে, যান আপনি ডাকাতি করেন, ছিনতাই করেন, যদিও ইসলাম এটাকে সমর্থন করে না। আমি এটা হুকুম দিতে পারি না যে করেন, কিন্তু আমি উদাহরণস্বরূপ বলতেছি যে আপনি যদি এতই মনে করেন। আমার প্রাণের ভাইয়েরা, অনেকে পীর মুরিদি নামে ব্যবসা শুরু করে দিয়েছে। পীর হয়ে আমার কেবলাদানকে দেখতে পারে না। আমার কেবলাদানের বিরুদ্ধে আমার কাছে কথা হলো, যা বলার বলবেন, তবে সত্য বলবেন, মিথ্যা বলবেন না। আপনি মিথ্যা বানোয়াটি কথা কেন বলেন? কেন বলবেন মিথ্যা বানোয়াটি কথা? এইভাবে করে মিথ্যা বানোয়াটি কথাগুলা তারা বলতেছে। কতদিন আপনি বলবেন? হায়াত তো চিরদিন থাকবে না। নাসির খান একটা গান গাইছে, নাসির শিল্পী। অন্যের মাল চুরি করে আনো যত নিজের ঘরে, চুরি করতে পারো তুমি সারা মাখলুকাত, পারবা না যে চুরি করতে একদিনের হায়াতের হে বান্দা, পারবা না যে চুরি করতে একদিনের হায়াত। বাড়ি গাড়ি সুন্দর নারী এত দালান কোঠা, মরার পরে জিনিসের মূল্য না এক ফোঁটা বান্দা, মূল্য না এক ফোঁটা। বাড়ি গাড়ি সুন্দর নারী এত দালান কোঠা, মরার পরে জিনিসের মূল্য না এক ফোঁটা বান্দা, মূল্য না এক ফোঁটা। ভালো আমল করো নইলে পাইবা না জান্নাত, ভালো আমল করো নইলে পাইবা না জান্নাত, পারবা না যে চুরি করতে একদিনের হায়াতের হে বান্দা, পারবা না যে চুরি করতে একদিনের হায়াত। একটা দিন আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরাম তেনারা কালেমা পড়লেন। তেনারা কালেমা নাও পড়তে পারতেন, দয়াল নবীজি কালেমা নাও পড়াইতে পারতেন, কিন্তু কালেমার হাকিকত, কালেমা কেন পড়ালেন? কালেমা কেন পড়ালেন? এই কালেমা যে সেই পড়াইলে পারত। আল্লাহর নবী তিনি যখন এই কালেমা পড়ালেন, প্রথমত শরীয়তে সাহাবায়ে কেরাম কালেমা পড়েছেন। তরিকতে এই কালেমার রাস্তা তারা পেয়েছেন। হাকিকতে লজ্জত মোহাব্বত, হাকিকতে মোহাব্বত পয়দা হয়েছে। মারুফাতে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম কি শুধুমাত্র নিজেরা শহীদ হয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে এই পর্যন্তই শেষ হয়ে যায় না। সাহাবায়ে কেরাম নিজেরা তো শহীদ হয়েছেন, তিনাদের স্ত্রীদেরকে বিধবা করেছেন,
এখানেই শেষ না। সাহাবী তিনার কলেজার টুকরা ছেলে মেয়েকে এতিম করে দিয়েছেন, ছেলেমেয়েরা এতিম হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে। সাহাবী নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। এই কালেমা আমরা পড়েছি, ঠিক কিনা জোরে বলেন? আমরা তো এই কালেমাই পড়েছি, যার কারণে আমাদের নিয়ে এত সমালোচনা, আমাদের বিরুদ্ধে এত আলোচনা, এত কথা, এত রং তামাশা, হাসি তামাশা, তারপরও আমরা জীবন দিতে পারি, বাড়িঘর ছেড়ে দিতে পারি, খাজা বাবার চরণ খানি আমরা ছেড়ে দিতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম কালেমা পড়ে জীবন দিতে লাগলেন। মহিলা সাহাবী তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো জীবন দিতেছেন জিহাদের ময়দানে, আমরাও তো খেদমত করতে পারি, আমরাও তো সহযোগিতা করতে পারি, আমরা কালেমা পড়তে চাই। আল্লাহর নবী অপেক্ষমান, যেহেতু সাহাবীরা কালেমা পড়েছেন, বায়াত হয়েছেন, এখন মহিলাদের বায়াতের বিষয় তো আল্লাহ তাআলা বলেন নাই। মহিলারা বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু পুরুষেরা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে শুধু যে পুরুষেরা আল্লাহর জান্নাতে যাবে, আমরা মহিলারা যে আল্লাহর জান্নাতে যাব না, এটা হয় না। আমরা মহিলারাও তো মারা যাব, আমরা মহিলারা আমরাও তো সওয়ালের জবাব আমরা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কালেমা পড়তে চাই। আল্লাহ তাআলা শুনায়ে দিলেন কোরআনুল কারীমের ভিতরে 28 নং পারা 10 নং ছাপা 552 পৃষ্ঠা। কোরআনুল কারীমের ভিতরে সর্বমোট 114টি সূরার মধ্যে এই সূরাটির সিরিয়াল নং হলো 60 নং সূরা। এই সূরাটি আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিনে মদিনার জিন্দেগিতে অবতীর্ণ। এই সূরাটির নাম হলো সূরা আল মুমতাহিনা। সূরা আল মুমতাহিনার 13টি আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা 12 নং আয়াতে বয়ান পেশ করতেছেন। যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির। কি কষ্ট হয় আপনাদের? কথা বলেন, কষ্ট হয়? ভাই আমি তো আয়াত দিয়ে এক আয়াত দিয়ে আর এক আয়াত বুঝাচ্ছি, এইভাবে যাচ্ছি। কোরআন আপনারা অনেকে আমারে বলে যে ভাই যান গ্রাম অঞ্চলে আর ওই সমস্ত তাফসির চলে না, এগুলা শহর অঞ্চলে চলে। আমি বলি যে ভাই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন শহর অঞ্চলের জন্য, গ্রাম অঞ্চলের জন্য তো নাজিল করেননি। গ্রাম অঞ্চলে মানুষগুলা কোরআন বুঝবে না, বোঝার দরকার আছে কি না? বোঝার দরকার আছে। মরহুম মৌলানা আইনুদ্দিন আল আজাদ ভাই বলেছেন, চরমনার ভিতরে আইনুদ্দিন ভাই, আপনাদের এই ঝিনাইদহ জেলার এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, জোর বলেন মারহাবা। এই কোরআন তো সকলের। আপনারা কোরআন শুনতে চান কি চান না? বুঝতে চান তো? আমার ভাইয়েরা অনেকে হাত তুলেছেন, মারহাবা। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা জানাই দিতেছেন। আমার মা বোনেরা পর্দার আড়ালে আছেন, মা বোনেরা ওই সময় মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু পুরুষে মরবে, আমরা মরবো না? ইয়া রাসূলুল্লাহ, আমরা বায়াত হতে চাই, আমরা কালেমা পড়তে চাই। আমি আপনাদের বলি, তারা তো কালেমা না পড়ে, তারা তো বায়াত না হয়ে নামাজ কালাম পড়তে পারতেন, তারা কোনো বায়াত হতে চাইলেন। বায়াতের উপকারিতা কি, কেন বায়াত হতে চাইলেন? আল্লাহ তাআলা শোনায় দিতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم جرب الله أكبر কথা বলতেছে কিন্তু কোরআন আমি একটা সাউন্ড বক্স মাত্র কথা বলতেছে কোরআন আপনাদের শোনাচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন হাবিব যারা যদি এইভাবে কিছু শর্ত তারা মেনে নিতে পারে প্রথম শর্ত ঈমানদার নারীরা যখন আপনার নিকট এসে আনুগত্যের শপথ করে যে প্রথম আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ যারা বলে যে আমরা নাকি পীর মুরিদি নামে শিরিক করি কিন্তু এখানে বায়াতের শুরুতে মৌলানা ভাই বায়াতের শুরুতেই তো এখানে বললেন আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ এখানে প্রথম যে শর্ত দিলেন যে তারা আল্লাহর সাথে কাউরে শরীক করতে পারবে না আমরা যারা বায়াত হয়েছি মুরিদ হয়েছি পুরুষেরা মা বোনেরা আমি বলতে চাই আপনারা যারা বায়াত হয়েছেন প্রথম শর্ত দিয়েছেন যে শিরিক করবে না আল্লাহর সাথে কাউকে শরীক করবে না প্রথম শর্ত দিয়েছে তাহলে এখানে আপনি পীর মুরিদি নামে শিরিক বলেন কেন হ্যাঁ এক শ্রেণী পুরুষ মহিলা আছে এক শ্রেণী ভণ্ড পীর আছে যার মাঝে কোনো হায়া নাই লজ্জা নাই পর্দা নাই শরীয়ত নাই যারা এই সমস্ত শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে গান বাজনা করে পুরুষ মহিলা এক জায়গায় নাচানাচি করে এমন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড কিছু জায়গা আছে আমার ভাইয়েরা তবে আটশি দরবারে এই ধরনের কোনো কর্মকাণ্ড হয় পুরুষ মহিলা কি এক জায়গায় নাচানাচি করে কথা বলেন করে আমার ভাইয়েরা ভালো করে বুঝেন এরপরে বলতেছেন তারা চুরি করবে না কি করবে না চুরি করবে না এই জন্য আমার জাকির ভাইদের কাছে আপনাদের হাতে এই যে আপনারা থানার দায়িত্বে আছেন আপনাদের হাতে এমন কোন খাতা আছে যেই খাতার ভিতরে এই যে এই রসিদ দিলাম আপনি কত দিছেন 500 টাকা এই যে রসিদ দিলাম আটশি দরবারে এভাবে রসিদ কি আপনাদের দিছেন রসিদ আছে রসিদ নাই আমরা এখানে খেদমত কালেকশন হয় খেদমত গুলা থানা সভাপতি জেলা সভাপতির কাছে জেলা সভাপতি বিভাগ থেকে কেন্দ্রে এইভাবে করে হাত বাই হাত আমাদের খেদমতগুলি যায় আমাদের কোনো খাতাপত্র আমাদের কোনো এইভাবে নথিপত্র আমাদের এই সমস্ত হিসাব নিকাশ এই বছর কত উঠেছে হিসাব দাও হিসাব নিয়ে গোলমাল ডাক্কাডাক্কি এইভাবে করে সভাপতি নিয়ে গোলমাল ডাক্কাডাক্কি এইভাবে করে এই হিসাব নিকাশ রসিদ আমাদের মাঝে নাই আমাদের এখানে বলেছে চুরি করতে পারবে না এরপরে বলেছে নিজেদের আওলাদদেরকে নিজেদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না ভালো কাজে হাবিব তাদেরকে বলেন যে ভালো কাজে তারা আপনার অবাধ্যতা করতে পারবে না এইভাবে করে বিশেষ কিছু শর্ত এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন এবং আল্লাহ বলেন যদি তারা এই শর্তগুলো মেনে নিতে চায় তাহলে তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন এবং তাদেরকে অবশ্যই আমি আল্লাহ ক্ষমা করে দিব এই যে বায়াত হলেন মা বোনেরদের বলি মা বোনেরা অনেকে বায়াত হয় না অনেকে বলে ওই সমস্ত আমাদের দোলালের বাপ ওই সমস্ত পীরটির পছন্দ করে না যেতে দিতে চায় না ময়নার মা সে বলে আমারও ওইগুলা পছন্দ হয় না অনেকে এরকম আছে না পছন্দ হয় না বলে এইগুলা দরকার নাই মহিলাদের আবার কিসির পীর ঘরের বউ কেন পীরের কাছে যাবে মা কেন পীরের কাছে যাবে ছেলে মেয়ে কেন পীরের কাছে যাবে এইভাবে করে তারা বলে মা বোনেরা আপনি যখন বায়াত হয়েছেন বায়াত হওয়ার কারণে আমার
আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, প্রথমত আপনার তাম জীবনের গুনাহ খাতাগুলি তওবা করার কারণে, বায়াত হওয়ার কারণে কিভাবে? হুজুর কেবলা জান খাজা ফরিদপুরি তিনি বায়াত করাতেন। তিনি বলতেন, বাবা এইভাবে করে আপনারা পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে তওবা করেন আর বলেন, হে আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরিক, বেদাত, জানা অজানা সকল গুনাহ হইতে তোমার কাছে ক্ষমা চাই। আমি তওবা করতেছি যে তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছেড়ে দিব না। এরপরে খাজা বাবা কালেমা পড়াইছেন, আমরা যারা মুরিদ হয়েছি আমরা কালেমা পড়েছি, যারা বলেন ঠিক না বেঠি? খাজা ফরিদপুরি এইভাবে কালেমা পড়াতেন না? এইভাবে করে তিনি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এইভাবে করে বায়াত দিয়েছেন, এইভাবে করে তিনি কালেমা পড়াইছেন। আমার প্রিয় ভাইয়েরা, কালেমা পড়ার কারণে প্রথমত আপনার তাম জীবনের গুনাহ খাতাগুলিকে প্রথমত আল্লাহ তাআলা আপনার উপর রাজি ও খুশি হয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আপনার তাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। তৃতীয় পর্যায়ে ওই গুনাহকে আল্লাহ তাআলা নেকি দিয়া বদলায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, বায়াত হওয়ার কারণে লাভ করেছেন নাকি লস করেছেন? লাভ করেছেন, লাভ করেছেন। এবার আসুন, তিনারা বায়াত কিভাবে হয়েছে? খাজা ফরিদপুরি কি মহিলাদের হাত ধরে, মা বোনদের মাথার চুল ধরে, মা বোনদের মাথায় হাত দিয়ে, মা বোনদের সামনে প্রকাশ্য যে এইভাবে করে বায়াত দিয়েছেন নাকি কিভাবে বায়াত দিয়েছেন, এটা আমরা জানতে চাই কি চাই না? আমরা বলি যে মহিলাদের বায়াত আছে, এটা আমরা বলি। মুফতি মাসুদ রহমান হামিদি ভাইকে আমি একবার বলেছিলাম যে ভাইজান, আমাদের এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার দরকার। মানুষে শুনুক আর না শুনুক, এই আলোচনাটা মিডিয়ায় যাচ্ছে, এই আলোচনাটা আপনারা শুনতেছেন। আমাদের গঠনমূলক, আমাদের অজানা কিছু বিষয় আমাদের জানার দরকার, ঠিক কিনা জোরে বলেন? আমি চাইলে ইউসুফ জুলেখার কাহিনী দিয়া আমি লম্বা আলোচনা করতে পারতাম, কিন্তু আমাদের কিছু বিষয় বুঝার আছে। দয়ার নবীজির কাছে যারা বলে মুসলমানের ঘরে জন্ম নিলে বায়াত হওয়া লাগে না, বায়াত হওয়া লাগে না, অথচ আল্লাহর নবী প্রথমে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কালেমার দাওয়াত দিলেন, বায়াত করালেন, নবী আমাদের আম্মাজানকে বায়াত করাইছেন। আম্মাজান তিনি বলেন, আমি তো এই কালেমা পড়ার জন্য অপেক্ষায় ছিলাম। যখন আমি দেখতাম আপনার মাথার উপরে এক খণ্ড মেঘ আপনাকে এই প্রচণ্ড রৌদ্রের ভিতরে, প্রচণ্ড গরমের ভিতরে, রৌদ্রের ভিতরে এক খণ্ড মেঘ আপনাকে যখন ছায়া দিত, আমি খাদিজা দেখতাম আর বলতাম, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। আমি তো কালেমা সেদিনই পড়েছি যেদিন দেখেছি বিষধর সাপ আপনার কপাল মুবারক, চেহারা মুবারকের উপরে, নুরানি নূরময় চেহারা মুবারকের উপরে সাপ ফনা দিয়া যখন আপনার চেহারা মুবারকের উপরে ছায়া দিয়েছে, আমি তো তখনই তো আমি আপনাকে বিশ্বাস করেছি, কালেমা পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপেক্ষায় ছিলাম। আম্মা জান তিনি কালেমা পড়লেন, বায়াত হলেন। এরপরে আমার ভাইরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে বায়াত, এরপরে ধারাবাহিকভাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে মহিলারা ভিতরে পর্দার আড়ালে তিনারা বায়াত হয়েছেন, তিনারা বায়াত হয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, প্রথমের ঘটনা শোনায়। প্রথম যখন নবীজি কালেমা পড়াতেন, মহিলারা আল্লাহর নবীর সামনে এসে বসতেন এবং আম্মা জানেরা তিনারা সাহাবায়ে কেরামগণের সামনে এসে বসতেন। তখন সাহাবীদের ভিতরে মহিলা সাহাবীরা যখন নামাজে যাইতেন, মুনাফিক কিছু সাহাবী রুকুর ভিতরে তল দিয়ে তাকাইতেন, কার স্ত্রী সুন্দর, কার স্ত্রী দেখতে ভালো, এইভাবে করে তলে তাকাইতেন। এইভাবে করে
তাদের ভিতরে কুদৃষ্টি, কুধারণা, কুচিন্তা তাদের ভিতরে ছিল, কুকথা, কুদৃষ্টি, কুধারণা। আমার ভাইরা, যখন আম্মা জানেরা এরকম ভাবে সামনে আসতেন, তখন সাহাবায়ে কেরাম তাদের ভিতরে মুনাফিকরা তারা দেখতো আমার নবীজির স্ত্রীগণ, আমাদের আম্মা জানেরা তারা দেখতে কেমন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনুল কারীমের ভিতরে 22 নং পারা 1 নং সাফা সূরা আল আহজাবের 33 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিব আপনি বলেন আপনার পত্নীগণ, মহিলাগণ, স্ত্রীগণ, মহিলারা, নারীরা তারা যেন তাদের ঘরে অবস্থান করে পূর্বেরকার জাহেলিয়াতের যুগের অবস্থার নেয়, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, মহিলারা মহলে থাকবে, মহিলারা ভিতরে থাকবে, পর্দায় থাকবে। বাইরে যখন আসবে ঘরের রূপ নিয়ে আসবে, ঘরের যেমন জ্বালানা আছে, দরজা আছে, তার মানে একটা বুরকা পরবে, বুরকার জ্বালানা আছে, দরজা আছে, বুরকা পরে বাহিরে আসবে, ঘরের রূপ নিয়ে বাইরে আসবে। কেমন বুরকা, কেন তারা বুরকা পরবে, কেন তারা ঘরের রূপ নিয়ে আসবে? ঘরে জ্বালানা দরজা দিয়া দিলে যেভাবে ভিতরে মহিলাদেরকে দেখা যায় না, বাহিরে একটা মহিলা যখন আসবে তাদের সৌন্দর্য যেন প্রকাশ না পায়। তার মানে হলো এই যে আমার হাতটায় যে বাহিরে আছে দেখেন, আমি কালা না দলা আমার হাতের দ্বারা বোঝা যায় কি যায় না? কথা কয় না, যায় কি যায় না? যায় না। মহিলারা তারা এমন ভাবে পর্দা করবে। একজন জামাতের একজন বক্তা আজহারি বলেছিল, চেহারা খোলা রাখা যাবে, মুখমণ্ডল খোলা রাখা যাবে। আল্লাহ তাআলা এখানে বলেছেন না, এখানে আল্লাহ জানাই দিয়েছেন একটা নারী চুল পরিমাণ যেন দেখা না যায়, সে কালো না পরিষ্কার, সে কালা না দলা। তার মানে একটা নারী হাত মোজা, পাও মোজা এমন ভাবে পর্দা করবে, কালা না দলা এটা যেন বোঝা না যায়। আর এমন বুরকা পরবে, চিকনা নাকি মোটা, শরীরের গঠন যেন বোঝা না যায়। ঢিলে ডালা শরীয়ত সম্মত বুরকা পরতে হবে। আমার মা বোনেরা টাইট বুরকা পরে, অনেকে বুরকা পরে না। আর যারা বুরকা পরে, কাজ করানো বুরকা, কত কাজ বুরকার উপরে, কত কারো কাজ। এরপরে লক্ষ্য করেন, বুরকা তারা যদিও পরে, টাইট বুরকা পরে, মুখমণ্ডল খোলা রাখে। আছে কি আছে না এরকম? আছে না এরকম? এগুলা বেশি, ভাই বলবে এগুলা বেশি। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে, মুখটা খালি করে। ঠিক? হ্যাঁ, যুবকেরা এবার বুঝে গেছে। তোমরা যারা বিয়ে করো নাই গো, বিয়ে করলে বউরে সেইভাবে পর্দা করায়ও। বউগুলা সব ছেড়ে দেয়, কয় খালি আমি দেখবো, আমার বন্ধুরা দেখবে না, আমার দোস্তরা দেখবে না। 2 দিন পরে ফেসবুকে কান্না করে যে আমার বউ বাইজ্ঞা গেছে। রাস্তাঘাটে বের হয় নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে, মুখটা খালি করে। আবার এসব কথা বললে আমি ভালো হব না, সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাগ তো কেহ কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাকে নারী এমন পোশাক পরে, আবার ভদ্র সাজে ভারী। লিপস্টিকের ঠেলায় ড্যাডি আব্বা ডাকে না। হ্যাঁ, লিপস্টিকের ঠেলায় ড্যাডি ড্যাডি
না শোনেন, লিপস্টিকের ঠেলায় ড্যাডি, মানে এই যে লিপস্টিকটা মুখে এইভাবে সাবরায় যাবে, যার কারণে ড্যাডি ড্যাডি। লিপস্টিকের ঠেলায় ড্যাডি আব্বা ডাকে না, পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইর না। পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইর না। জোরে বলেন না মারহাবা। যুবকেরা এবার একটু সাড়া দিয়েছে। আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, এইভাবে করে মুখমণ্ডল তারা খোলা রাখে। মুখমণ্ডল খোলা রাখা যাবে না, চিনাই যাবে না। এরপরে আমার প্রাণের ভাইয়েরা আয়াত নাজিল হয়ে গেল। তখন একজন অন্ধ আমার নবীজির দরবারে আসতেছেন। নবীজি বলেন যে তোমরা ভিতরে প্রবেশ করো। আম্মাজানদেরকে বললেন, তো আম্মাজানেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, আমরা এখনো ভিতরে যাব। তখন নবীজি বললেন, সে তো অন্ধ, সে দেখতে পাবে না, তোমরাও কি অন্ধ? তোমরা ভিতরে, তোমরাও পর্দা করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, মুমিন পুরুষদেরকে বলুন, হাবিব আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পর নারী হইতে নিম্নগামী করে রাখে, এবং মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পর পুরুষ হইতে নিম্নগামী করে রাখে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এইভাবে করে দয়াল নবীজি এর পরে সাহাবায়ে কেরামগণের উপস্থিত